গুরুদেব, আজ আমি একটি এমন প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা প্রায় প্রতিটি মানুষের মনের ভেতর কখনো না কখনো জাগে। অনেকেই বলেন যে ব্রহ্মমুহূর্তে হওয়া স্বপ্ন সত্যি হয়, আবার অনেকেই বলেন ভোররাতের শেষ প্রহরে যদি কেউ ঈশ্বরের নাম নিয়ে প্রার্থনা করে তাহলে সেই প্রার্থনা সরাসরি ভগবানের কাছে পৌঁছায়। ছোটবেলা থেকে এই কথাগুলো আমরা শুনে আসছি, কিন্তু আমার মনের ভেতর আজ একটা বড় সংশয় জেগেছে। যদি ব্রহ্মমুহূর্ত এতই পবিত্র হয় তাহলে অনেক সময় ভোরের স্বপ্ন কেন সত্যি হয় না? কেন অনেক মানুষ ব্রহ্মমুহূর্তে উঠে কাঁদে কাঁদে প্রার্থনা করেও তাদের জীবনে দুঃখ থেকে যায়? কেন অনেক ভক্ত সারা জীবন জপ-তপ করেও তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না? আসলে স্বপ্ন কি সত্যিই ঈশ্বরের সংকেত, নাকি এসব শুধু মানুষের মনের কল্পনা? গীতায়, বেদে, উপনিষদে, শিবপুরাণে, বিষ্ণুপুরাণে এই নিয়ে কি আসলেই কোনো রহস্য লেখা আছে? গুরুদেব, আজ আপনি এমনভাবে আমাদের বুঝিয়ে দিন যেন আমাদের মনের সব অন্ধকার দূর হয়ে যায়। আমরা জানতে চাই ব্রহ্মমুহূর্তের আসল শক্তি কী, কেন এই সময়কে এত পবিত্র বলা হয়, আর কেন কখনো স্বপ্ন সত্যি হয় আবার কখনো হয় না। মা, তোমার প্রশ্ন খুব গভীর। এই প্রশ্ন শুধু তোমার একার নয়, সহস্র সহস্র বছর ধরে অসংখ্য মানুষের মনের মধ্যে এই প্রশ্ন ঘুরে ফিরে উঠেছে। প্রথমেই একটি কথা মনোযোগ রাখবে, সনাতন ধর্মে কোনো কথা কেবল অন্ধবিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। প্রতিটি কথার পেছনে আধ্যাত্মিক বিজ্ঞান আছে, চেতনার রহস্য আছে, কর্মের নিয়ম আছে এবং ঈশ্বরের অদৃশ্য পরিকল্পনা আছে। ব্রহ্মমুহূর্ত সম্পর্কে যা বলা হয় সেটা শুধু কুসংস্কার নয়। বেদ, উপনিষদ, আয়ুর্বেদ, যোগশাস্ত্র সব জায়গায় ব্রহ্মমুহূর্তের মহিমা বর্ণনা করা হয়েছে। কারণ এই সময় প্রকৃতির কম্পন অত্যন্ত শান্ত থাকে, রাত্রির অন্ধকার ধীরে ধীরে সরে যায় আর সূর্যের প্রথম আলোক এখনও সম্পূর্ণ প্রকাশ পায় না। এই সময় মানুষের মন সবচেয়ে শান্ত থাকে, প্রাণশক্তি সবচেয়ে পবিত্র অবস্থায় থাকে। তাই ঋষিমুনিরা এই সময় ধ্যান করতেন, জপ করতেন, ব্রহ্মজ্ঞান লাভ করতেন। কিন্তু মা, এখানে একটা গভীর রহস্য আছে। অনেকেই ভাবেন ব্রহ্মমুহূর্তে মানেই যা কিছু ভাবব সেটা সত্যি হবে, যা কিছু চাইব সেটা পেয়ে যাব। কিন্তু ঈশ্বর কখনো এমন যন্ত্র নন যেখানে তুমি ইচ্ছে মতো বোতাম চাপলে অমনি কাজ হয়ে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলে সুকাদাচানা, অর্থাৎ মানুষের অধিকার কর্মের ওপর, ফলের ওপর নয়। এই একটি শ্লোকের মধ্যেই ব্রহ্মমুহূর্তের সমস্ত রহস্য লুকিয়ে আছে। তুমি যদি ব্রহ্মমুহূর্তে প্রার্থনা করো সেটা অবশ্যই তোমার চেতনাকে শুদ্ধ করবে, কিন্তু তোমার পূর্বজন্মের কর্ম, বর্তমান কর্ম, সংসারের নিয়ম এবং ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনা যদি অন্য কিছু নির্ধারণ করে থাকে তাহলে সেই প্রার্থনা সাথে সাথে পূর্ণ নাও হতে পারে। বিষ্ণু পুরাণে একটি গভীর কথা লেখা আছে, মানুষ অনেক সময় যা চায় সেটা তার জন্য কল্যাণকর নাও হতে পারে। যেমন একটি শিশু যদি আগুন নিয়ে খেলতে চায়, মাতা কখনো তাকে সেই আগুন দেয় না। শিশুটি ভাবে মা আমার কথা শুনল না, কিন্তু মা আসলে তাকে রক্ষা করছে। ঠিক তেমনই মানুষ অনেক সময় যা চায়, ঈশ্বর দেখেন যে সেটা তার আত্মার উন্নতির জন্য সঠিক নয়, তখন ঈশ্বর নীরব থাকেন। এই নীরবতাকে অনেকেই ভুল বোঝেন। আর স্বপ্নের কথা যদি বলি তাহলে শাস্ত্র স্বপ্নকে 4 ভাগে ভাগ করেছে। প্রথম, মনের কল্পনা; দ্বিতীয়, দৈনন্দিন চিন্তার প্রতিফলন; তৃতীয়, অতীত সংস্কারের ছায়া; চতুর্থ, দৈব সংকেত। এখন সমস্যা হচ্ছে অধিকাংশ মানুষ এই 4টিকে পৃথক করতে পারে না। যেদিন মানুষ সারা দিন কোনো ভাবনায় ডুবে থাকে, সেই ভাবনার ছবি রাতে স্বপ্ন হয়ে আসে। আবার কখনো মনের ভয়, লোভ, কামনা, অস্থিরতাও স্বপ্নের রূপ নেয়। এসব স্বপ্ন সত্যি হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কখনো কখনো আত্মা খুব শান্ত থাকলে, চেতনা পবিত্র থাকলে ঈশ্বর বা কাল সময়ের একটা ক্ষীণ আভাস মানুষের মধ্যে প্রবেশ করে। সেই ধরনের স্বপ্ন কখনো সত্যি হয়, কিন্তু সেটা খুবই দুর্লভ। শিবপুরাণে এক জায়গায় মহাদেব পার্বতী দেবীকে বলেছিলেন, অশান্ত মন কখনো ঈশ্বরের সত্য সংকেত বুঝতে পারে না। যেমন অশান্ত জলে আকাশের প্রতিবিম্ব ভেঙে যায়, ঠিক তেমনি অস্থির মনের স্বপ্নও ভেঙে চুরে যায়। এই কারণেই বেশিরভাগ স্বপ্ন মানুষকে বিভ্রান্ত করে। আর যার মন ধ্যান, সত্য, সাধনা, করুণা এবং ভক্তি দ্বারা পবিত্র হয়েছে, তার মধ্যে দৈব অনুভূতি জাগ্রত হতে পারে। মা, আর একটা গভীর কথা শোনো। অনেকেই বলেন, আমি তো ভোরে উঠে প্রার্থনা করি,
তবুও আমার দুঃখ যায় না। কারণ প্রার্থনা মানেই শুধু চাওয়া নয়, প্রার্থনা মানে হলো নিজেকে পরিবর্তন করা। যদি কেউ প্রার্থনা করেও মনের ভেতর অহংকার, লোভ, ক্রোধ, হিংসা ধরে থাকে, তাহলে সেই প্রার্থনা শুধু শব্দ হয়ে থাকে। ভগবান শব্দ শোনেন না, হৃদয়ের কম্পন শোনেন। বেদে বলা হয়েছে, যেমন চিন্তা তেমন জীবন। অর্থাৎ মানুষের অন্তর যদি পবিত্র না হয়, তাহলে বাহ্যিক প্রার্থনার ফল সীমিত হয়। তুমি দেখবে অনেক সময় ঈশ্বর মানুষের প্রার্থনা সরাসরি পূর্ণ করেন না, কিন্তু মানুষকে এমন একটা শক্তি দেন যার দ্বারা সে দুঃখ সহ্য করতে শেখে। এটাও প্রার্থনার উত্তর। কেউ চাকরি চায়, পায় না। পরে বুঝতে পারে যে চাকরি না পাওয়ার কারণেই তার জীবন অন্য একটা ভালো পথে পৌঁছেছে। কেউ কাউকে ভালোবাসে, পেতে চায়, পায় না। পরে বুঝতে পারে সেই অপূর্ণতাই তাকে ঈশ্বরের কাছে নিয়ে গেছে। মানুষ তখন ভাবে না, এটাও তো ঈশ্বরের উত্তর ছিল। ব্রহ্ম মুহূর্তের আসল অর্থ হল আত্মার জাগরণ। শুধু ভোরে উঠলেই হবে না, মনকে জাগাতে হবে, চেতনাকে পবিত্র করতে হবে। না হলে ব্রহ্ম মুহূর্ত শুধু একটা সাধারণ সময় হয়ে থাকবে। যেমন মন্দিরে সবার প্রবেশ অধিকার আছে, কিন্তু সবার হৃদয়ে ঈশ্বর প্রকাশ পান না, কারণ ঈশ্বর প্রকাশ পান ভক্তির গভীরতায়। মা, মনে রেখো, স্বপ্ন সবসময় ভবিষ্যৎ নয়। অনেক সময় স্বপ্ন হচ্ছে ঈশ্বরের ইঙ্গিত নয়, নিজের মনের আয়না। আর প্রার্থনা সবসময় ইচ্ছা পূরণের উপায় নয়, আত্মা শুদ্ধির পথ। যেদিন মানুষ এই পার্থক্য বুঝতে শিখবে, সেদিন তার সমস্ত অভিযোগ ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। কারণ তখন সে বুঝবে, ঈশ্বর কখনো কারোর প্রার্থনা অগ্রাহ্য করেন না। কখনো তিনি হ্যাঁ বলেন, কখনো এখন নয় বলেন, আবার কখনো তোমার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে বলেই নীরব থাকেন। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনের অনেক অন্ধকার দূর হয়েছে, কিন্তু আজ আমার মনের ভেতর আরও একটা গভীর প্রশ্ন জেগেছে। আপনি বললেন যে স্বপ্ন 4 প্রকার হতে পারে: মনের কল্পনা, দৈনন্দিন চিন্তার প্রতিফলন, অতীত সংস্কারের ছায়া আর দৈব সংকেত। কিন্তু আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব কোন স্বপ্ন শুধু মনের খেলা আর কোন স্বপ্ন সত্যিই ঈশ্বরের ইঙ্গিত? অনেক সময় মানুষ ভোরবেলা এমন স্বপ্ন দেখে যেটা হুবহু সত্যি হয়ে যায়। আবার অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখে মানুষ ভয়ে পাগল হয়ে যায়, কিন্তু পরে কিছুই ঘটে না। তাহলে কেন এমন হয়? আর একটা কথা, অনেক সাধু সন্তদের জীবনীতে পড়া যায় যে তারা স্বপ্নে দেবদেবী দর্শন পেয়েছিলেন, মন্ত্র পেয়েছিলেন, ভবিষ্যৎ জেনেছিলেন। তাহলে কি আজকের যুগেও কে এমন দৈব স্বপ্ন পেতে পারে, নাকি এসব শুধু পৌরাণিক কথা? আর গুরুদেব, যদি কোনো স্বপ্ন খুব খারাপ হয়, যেমন মৃত্যু, অন্ধকার, ভাঙন কিংবা ভয়ঙ্কর দৃশ্য, তাহলে কি সেটা অশুভ সংকেত? অনেকেই তো এসব স্বপ্ন দেখে পুজো করান, ভয় পান, মন খারাপ করেন। আসলে স্বপ্ন নিয়ে সনাতন ধর্ম কী বলে? বেদ, গীতা, উপনিষদ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, এ নিয়ে আসল রহস্য কী? আজ আপনি আমাদের সেই গভীর সত্য জানান গুরুদেব, যেন আমরা ভয় নয়, জ্ঞান দিয়ে স্বপ্নকে বুঝতে শিখি। মা, আজ তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন মানুষের অন্তরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত। কারণ স্বপ্ন এমন একটি রহস্য যেখানে মানুষ নিজেকেও হারিয়ে ফেলে। রাত্রের নীরবতায় যখন শরীর ঘুমিয়ে পড়ে, তখন মন সম্পূর্ণ ঘুমায় না, আর আত্মা তো কখনো ঘুমায়ই না। এই কারণেই স্বপ্ন মানুষকে এত বিস্মিত করে। উপনিষদে বলা হয়েছে, জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়, এই 4টি অবস্থার মধ্যে দিয়ে মানুষের চেতনা প্রবাহিত হয়। অর্থাৎ স্বপ্ন কোনো সাধারণ ঘটনা নয়, এটা মানুষের অন্তর্জগতের একটি দ্বার। কিন্তু মা, এখানে একটি বড় ভুল মানুষ করে ফেলে। মানুষ ভাবে যে স্বপ্ন মানেই ভবিষ্যৎ, কিন্তু শাস্ত্র কখনো এটা বলে না। বেশিরভাগ স্বপ্ন মানুষের নিজের মন দ্বারাই তৈরি হয়। যেমন দিনভর যে চিন্তা, যে ভয়, যে আকাঙ্ক্ষা, যে কষ্ট, যে অপূর্ণ ইচ্ছা মনের ভেতর ঘুরে ফিরে, রাত্রে সেগুলো ছবির মতো প্রকাশ পায়। যে কাউকে সারাদিন টাকা পয়সা নিয়ে চিন্তা করতে দেখবে, তার স্বপ্নেও টাকা, ক্ষতি, লাভ এসব দেখা যাবে। যে কাউকে ভালোবাসার কষ্ট পেয়েছে, তার স্বপ্নেও সেই মানুষ বারবার ফিরে আসবে। এগুলো দৈব সংকেত নয়, এগুলো হচ্ছে মনের প্রতিধ্বনি। বিষ্ণু পুরাণে একটি গভীর উদাহরণ আছে। সেখানে বলা হয়েছে, যেমন জলে যদি চাঁদের প্রতিবিম্ব পড়ে, তাহলে জল নড়লেই চাঁদটা কাঁপতে দেখায়, কিন্তু আসল চাঁদ কখনো কাঁপে না।
ঠিক তেমনি মানুষের মন অস্থির হলে স্বপ্নেও অস্থির হয়। মানুষ ভাবে এটাই বাস্তব, কিন্তু এটা শুধু মনের ঢেউ। এই কারণেই অধিকাংশ স্বপ্ন সত্যি হয় না। তবে মা, শাস্ত্র একথাও স্বীকার করে যে কখনো কখনো কিছু স্বপ্ন দৈব ইঙ্গিত হতে পারে, কিন্তু সেই স্বপ্ন খুব বিরল। যার মন অত্যন্ত পবিত্র, যার জীবন সত্য, সংযম, ধ্যান এবং ভক্তি দ্বারা শুদ্ধ হয়েছে, তার চেতনা মাঝে মধ্যে সূক্ষ্ম জগতের স্পর্শ পায়। শিবপুরাণে এক জায়গায় মহাদেব বলেছেন, যখন মন ইন্দ্রিয়ের আবরণ অতিক্রম করে তখন আত্মা সূক্ষ্ম সংকেত অনুভব করতে পারে। এই কারণেই ঋষিমুনিরা অনেক সময় স্বপ্নে মন্ত্র লাভ করতেন, কিন্তু তাদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়, কারণ তাদের মন ছিল নির্মল আয়নার মতো। আমাদের মন কাম, ক্রোধ, লোভ, ভয়, অহংকার এত ধুলায় ঢেকে থাকে যে সেখানে ঈশ্বরের প্রতিফলন স্পষ্ট হয় না। মা, এখন তুমি যে প্রশ্ন করলে খারাপ স্বপ্ন নিয়ে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভেঙে পড়ে। কেউ মৃত্যু দেখে, কেউ অন্ধকার দেখে, কেউ সাপ দেখে, কেউ নিজের পতন দেখে, তারপর ভাবে অমঙ্গল হবেই। কিন্তু শাস্ত্র বলছে সব খারাপ স্বপ্ন অশুভ নয়। অনেক সময় খারাপ স্বপ্ন হচ্ছে মনের ভয় বেরিয়ে আসার প্রক্রিয়া। যেমন শরীরে যখন বিষ জমে তখন জ্বর হয়ে বিষ বের হয়, ঠিক তেমনি মনের ভেতর চাপা ভয়, দুঃখ, অস্থিরতা কখনো স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসে। এটা অমঙ্গল নয়, বরং মনের ভার মুক্ত হওয়ার একটি প্রক্রিয়া। গরুর পুরাণে একটি কথা লেখা আছে, যে স্বপ্ন দেখে মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে সেই স্বপ্নের অশুভ শক্তি ক্ষীণ হয়ে যায়। অর্থাৎ সনাতন ধর্ম মানুষকে ভয়ের পথ দেখায় না, চেতনা জাগরণের পথ দেখায়। আজকাল অনেকেই স্বপ্ন নিয়ে ভয় দেখিয়ে ব্যবসা করে, বলে এই পুজো করো, ওই যজ্ঞ করো, নতুবা বিপদ হবে। কিন্তু আসল ধর্ম মানুষকে কখনো ভয় দিয়ে বাঁধে না, আসল ধর্ম মানুষকে সাহস দেয়। আর একটা গভীর রহস্য শোনো, অনেক সময় মানুষ স্বপ্ন সত্যি হওয়ার পর ভাবে এটাই অলৌকিক, কিন্তু মনের একটি সূক্ষ্ম ক্ষমতা আছে যা কখনো অচেতনভাবে কিছু ঘটনার আভাস পেতে পারে। যেমন মাঝে মধ্যে মায়ের মন হঠাৎ অস্থির হয়ে যায় দূরে কোথাও থাকা সন্তানের বিপদে আগে। এটা কেবল কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না, মানুষের চেতনা খুব গভীর। বেদ বলছে আত্মা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু এই ক্ষমতা খুব সূক্ষ্ম এবং সবার মধ্যে সমানভাবে জাগ্রত থাকে না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেমন মানুষের শ্রদ্ধা তেমন তার সত্তা। যদি মানুষ অন্ধ ভয় নিয়ে বাঁচে তাহলে সে বিশ্বের সব কিছুর মধ্যেই অমঙ্গল দেখবে। যদি মানুষ ঈশ্বর বিশ্বাস, সত্য এবং শান্তি চেতনায় বাঁচে তাহলে সেই মানুষ স্বপ্নকেও ভয়ের চোখে নয়, জ্ঞানের চোখে দেখতে শিখবে। মা, মনে রাখবে, ঈশ্বর মানুষকে ভয় দিয়ে নয়, আলো দিয়ে জাগান। যে স্বপ্ন তোমাকে অন্ধকারে ডুবিয়ে দেয় সেটার পেছনে ধাওয়া করার চেয়ে বেশি জরুরি হল নিজের মনকে শুদ্ধ করা। কারণ যেমন মন তেমন স্বপ্ন, যেমন চেতনা তেমন অনুভূতি। তুমি যদি রাত্রে ঘুমানোর আগে ঈশ্বরের নাম স্মরণ করো, মন শান্ত রাখো, অহংকার ও হিংসা থেকে দূরে থাকো, তাহলে ধীরে ধীরে তোমার স্বপ্ন পরিবর্তিত হতে শুরু করবে। আর সবশেষে একটি কথা মনে যোগ রাখবে, স্বপ্ন কখনো তোমার ভাগ্য নয়, স্বপ্ন হচ্ছে মনের আয়না, কখনো সংকেত, কখনো শুধু ছায়া। কিন্তু মানুষের আসল ভাগ্য গড়ে হয় তার কর্ম, চেতনা এবং ঈশ্বরের প্রতি কতটা সত্য ভক্তির ওপর। যেদিন মানুষ স্বপ্নের পেছনে ধাওয়া বন্ধ করে আত্মজাগরণের পথে ধাবিত হবে, সেদিন তার মধ্যেই প্রকৃত ব্রহ্ম মুহূর্ত জন্ম নেবে।